নমস্কার সকল ভক্ত বন্ধুদের শুভ রথযাত্রার বিশেষ শুভেচ্ছা জানাই। এই যে রথযাত্রা, এই রথযাত্রায় আমরা আমাদের প্রাণপ্রিয় শ্রী শ্রী জগন্নাথ দেবকে রথে বসিয়ে তাকে নিয়ে এগিয়ে চলি। এই এগিয়ে চলার একটি অপূর্ব গূঢ় অর্থ আছে, অর্থাৎ আমরা যেন তার সঙ্গে সঙ্গে এগোতে পারি। তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে পথ চলা, এই পথ চলার আনন্দই আলাদা, সত্যগুণের পথ চলা। তো ভক্ত কখনোই চায় না যে ভগবানের সঙ্গে একাকার হয়ে যেতে, ভক্ত চায় দ্বৈত ভাব, দ্বৈত লীলা। তো এই যে ভক্ত ভগবানের অপূর্ব লীলা রথযাত্রা, এইটি আমাদের বারে বারে বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা কাহিনীর মধ্যে দিয়ে আমাদের মনের মধ্যে এক অপূর্ব সংস্কার তৈরি করে। তো আজকে আমরা শ্রীক্ষেত্রে দুর্গাপুরী দেবী দুর্গা মায়ের সঙ্গে রথযাত্রায় সামিল হব। দুর্গাপুরী দেবী গৌরী মায়ের প্রধান শিষ্যা বা কন্যা, যাই বলি না কেন, দুর্গা মায়ের পতাকাটি গৌরী মায়ের কাছ থেকে পাওয়া। রবি ঠাকুর গাইছেন, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। অর্থাৎ গৌরী মায়ের যে বিরাট বিপুল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞটি চালিয়ে নিয়ে গেছেন দুর্গা মা। দুর্গা মায়ের কাছে আজকে আমরা সবাই আসব, তারপর আমাদের শ্রীক্ষেত্রে জগন্নাথ দর্শন। শুভ সকাল, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আর বেদান্ত দর্শন ফেসবুক পেজে জানাই সাদর আহ্বান। ঠাকুর মায়ের শ্রীচরণে, জগন্নাথ রূপী শ্রী রামকৃষ্ণের শ্রীচরণে, শ্রী শ্রী মায়ের দুর্গা মায়ের সমস্ত মায়েদের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আমরা জানি জগন্নাথের সঙ্গে দুর্গা মায়ের বিবাহ দিয়েছেন গৌরী মা। সে এক অপূর্ব কাহিনী, এবং সে কাহিনী আমরা শুনেছি একাধিকবার। তাই আমরা নিশ্চয়ই স্মরণ করতে পারছি যে কত প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই ঘটনাটি ঘটেছিল। কিন্তু জগন্নাথ দেব স্বয়ং গ্রহণ করছেন, আর গৌরী মায়ের মা তিনি আবার জগন্নাথ দেবকে রীতিমতন বকুনি দিয়ে বলছেন যে দেখো, তুমি যদি আমাদের কন্যাকে গ্রহণ করবে তো করো, না হলে কিন্তু আমরা মেয়ে নিয়ে ফিরে যাব। তো ভগবানের উপর ভক্তের এতটাই জোর, এবং এই যে বিবাহ, এক্ষেত্রে অনেকে বলেছিলেন যে এটি মনে মনে হোক না, এটা আবার বাইরে বহিরঙ্গে এসব আয়োজনের কি দরকার। কিন্তু গৌরী মা বলেছিলেন না, বহিরঙ্গেও এর প্রয়োজন আছে। জগৎ এই অভিনব অপরূপ লীলা দর্শন করে ধন্য হয়েছে। তাই তো বলা হয় যে কলির এই এক অপূর্ব ভাব, যে এই সময়ে কলিতে যে তাকে আন্তরিকভাবে চাইবে, তার নাম নেবে, সে কলির প্রভাব মুক্ত হবে। এই ঘটনাটির মধ্যে দিয়ে আমরা যেন সেই ছাঁচটি পাই। ঠাকুর যে বলছেন যে তিনি ছাঁচ ফেলে গেছেন, সেই ছাঁচে যেন আমরা নিজেদের গঠন করে নিতে পারি। তা এখানেও এই অপূর্ব ছাঁচটি আমাদের সংস্কারে, অন্তরে দৃঢ়ভাবে যেন প্রথিত হয়। আমরা এখনও শারদেশ্বরী আশ্রমে গেলে মায়েদের দেখি আর অবাক হয়ে ভাবি যে জগতের বাইরে কি এক অপূর্ব ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। বাইরে তুমুল ঝড় ঝঞ্ঝা, রাজনৈতিক, মানুষের নৈতিক বিবেক সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে লালজি, শ্রী শ্রী রাধা দামোদর লাল, তাকে আমরা জগন্নাথ বলি, শ্রী রামকৃষ্ণ বলি, কৃষ্ণ বলি, তিনি যে ভক্তের অন্তরে যে ভাবের ঢেউই তোলেন না কেন,
আমাদের সেই লালজি মায়েদেরকে নিয়ে এমনকি আমাদের প্রতিও তার সেই কৃপা দৃষ্টি দিয়ে ধন্য করেছেন, ধন্য করে রেখেছেন। এবং এই মাধুর্য তিনি যাকে কৃপা করে অনুভব করিয়েছেন সে কখনো আর কোথাও যাবে না। শারদেশ্বরী আশ্রম শ্যামবাজারে শহরের কোলাহলের মধ্যে কিন্তু গুপ্ত বৃন্দাবন, এটি অক্ষরে অক্ষরে তার কৃপা হলে অনুভব করা যায়। আর মায়েদের সান্নিধ্যে আমাদের অগ্নি শুদ্ধি ঘটে, মায়েদের সান্নিধ্যে আমাদের অগ্নি শুদ্ধি ঘটে। কারণ মায়েরা যেভাবে তাদের জীবনকে গঠন করেছেন সেইটি যদি আমরা ধ্যান করি, চিন্তা করি, তাহলে আমাদের ভিতর থেকেও সমস্ত বিষয়, তৃষ্ণা, কামনা, বাসনা এইগুলি সরে যাবে, যেতে বাধ্য। মায়ের সেই কথাটি শ্রী শ্রী মায়ের বলছেন, তোমরা রইলে আমার ঝুড়ি। তাই মায়েদের কাছে গেলে সত্যিই মনে হয় শ্রী শ্রী মায়ের স্পর্শই আমরা পেলাম। আর তো আছেন লালজি, আর দেবেন্দ্রনাথ মজুমদার, ভক্ত, গৃহী ভক্ত। আর আমাদের রূপা গাঙ্গুলি কি সুন্দর আদর করে বলে দেবেন দাদা, আমরাও তাই বলি দেবেন দাদা, কারণ তিনিও তো গৃহী ভক্ত, সেও আর এক অপূর্ব ছাঁচ। আমরাও যেহেতু গৃহী, তাই বড় দাদা হিসেবে আমরা তাকে মান্য করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই দেবেন দাদার বাড়ির উঠোনে সবার সেই ঘটনাটি মনে পড়ছে নিশ্চয়ই। মা এসেছেন, ঠাকুরকে রথে বসিয়ে রথ টানা হচ্ছে। দেবেন দাদার মনে বড় দুঃখ, কারণ তখন তাকে গিরিশ ঘোষ মশাইয়ের আন্ডারে কাজ করতে হয়, আর সেখানে তো নট ও নটীদের সমাগম, আর তাদের জীবনচর্চা সঙ্গে সাধন পথের যাদের পথ চলা অনেক তফাৎ হয়ে যায়। আর দেবেন দাদার স্মরণে আসে যে ঠাকুর বলছেন, কাজলের ঘরে থাকলে বা কয়লার ঘরে থাকলে কালি তো লাগবেই। তাই মুহ্যমান হয়ে পড়েন দেবেন দাদার শোকে। মা এসেছেন, দেবেন দাদার শেখানো রচিত গানটি ছেলের দল গাইতে থাকে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট হয়ে নে মা কোলে, এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট হয়ে নে মা কোলে। এই গানটি যে দেবেন দাদার অন্তর মথিত অশ্রু, তা বুঝতে আমাদের মায়ের কি আর দেরি হয়? মা তো মা, অন্তর্যামিনী। তা মা সেই দিন এতদিন পর্যন্ত দেবেন দাদার সামনেও ঘোমটা খুলতেন না। সেই দিন তিনি ঘোমটাটি সরিয়ে দেবেন দাদার দিকে তার অপূর্ব স্নেহ দৃষ্টি দ্বারা দেবেন দাদাকে কৃপা করলেন, অভিষিক্ত করলেন। এই রথের দিনেই সেই পূর্ণ ঘটনাটি। এই সব কথা স্মরণ করে আমরা এবার চলে আসছি একেবারে শ্রীক্ষেত্রে। আশ্রমের কর্ম সম্প্রসারণের জন্য মায়ের এখন দুর্গা মায়ের সঙ্গে কিন্তু আমরা যাচ্ছি। ইদানিং প্রতি বছর মায়ের পক্ষে শ্রীক্ষেত্রে গমন সম্ভব হতো না। ক্ষেত্রধামে শ্রী জগন্নাথ দেবের যে সকল প্রধান অনুষ্ঠান হয়ে থাকে, আশ্রমে প্রতিষ্ঠিত প্রভুদেবকে নিয়ে মা তা পালন করতেন। স্নানযাত্রা আর রথযাত্রাই এর মধ্যে প্রধান। তা এইবার মা যখন শ্রীক্ষেত্রে যেতেন, হাওড়া স্টেশন থেকে গাড়ি চলতে আরম্ভ করলেই নীলাদ্রিনাথের উদ্দেশ্যে বারবার প্রণাম জানিয়ে মেয়েদের জগন্নাথ স্তোত্র আবৃত্তি করতে বলতেন। মেয়েরা সব স্তোত্র ও ভজন শুরু করলে মাও তাতে যোগদান করতেন। গাড়ির কামরাটিতে তখন মনে হতো যেন ভগবৎভাবে পূর্ণ একটি ভজনালয়। আমরাও ট্রেনে চড়ে বসেছি। আমাদের গুরুদেব অপূর্ব একটি কথা বলতেন যে গাড়ি আছে চালা, কিন্তু মনে রাখবি মনু যান, মন রূপ যে যান
সেই মনু জানে তার সঙ্গে, তার কাছে এগিয়ে চল। তিনি মনোযানের ড্রাইভার, তিনি বন্ধুরূপে আমাদের নিয়ে চলেছেন আর গুরুরূপে প্রাপ্তি ঘটাচ্ছেন। সকল ভক্ত বন্ধুদের পূর্ণ রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানাই। সকল ভক্ত বন্ধুদের আলাদা করে আর বলছি না, দেরি হয়ে যাবে আমাদের প্রসঙ্গ, কারণ প্রসঙ্গটি খুব ছোট তো নয়, আর কোনোটাই বাদ দিতে ইচ্ছে করে না। এ প্রসঙ্গের যদিও কোনো শেষ নেই। ব্রাহ্ম মুহূর্তে গাড়িতেই মা দামোদর লালের মঙ্গল আরতি সম্পন্ন করতেন। তারপর ভুবনেশ্বর স্টেশন আসতেই মা মেয়েদের বলতেন, আমায় ভালো করে সাজিয়ে দে। উত্তম বস্ত্র, চন্দন কুমকুমের টিপ আর কেশবিন্যাসে তখন তাকে সজ্জিত করা হতো। এরপর এক একটি স্টেশন পার হয় আর মায়ের মুখমণ্ডল যেন আনন্দোজ্জ্বল হতে থাকে। ক্ষেত্রধামে পৌঁছনো মাত্র মাকে দেখলে মনে হতো মায়ের বয়স যেন অনেক কমে গেছে। গাড়ি থেকে অবতরণের পর কন্যাকুল আর সঙ্গের মালপত্রের দায়িত্ব কোনো বয়োজ্যেষ্ঠা সন্ন্যাসিনীর উপর অর্পণ করে ব্যাকুল অন্তরে মা ধুলো পায়ে যেতেন প্রভুজির সন্দর্শনে। এই যাত্রাতেও মা ধুলো পায়ে প্রভুজির দর্শনে গেলেন। মণিকোঠায় উপনীত হয়ে আত্মনিবেদনের প্রণাম রাখেন দেবতার শ্রীপাদ পদ্মে। মায়ের সঙ্গে কিন্তু আমরাও আছি, মায়ের মেয়ের দল। আর এই ভাব নিয়ে আজকে যেন আমরা প্রতিটি পল অনুপল থাকতে পারি। দীর্ঘকাল পরে প্রভুর সঙ্গে সাক্ষাৎ, দর্শন আনন্দে অতিবাহিত হয়ে যায় অনেক অনেক সময়। মায়ের মুখমণ্ডলে প্রতিফলিত হয় অমৃতময়ের অমৃত আভা। কি অপূর্ব কথাগুলি, ভাষার কি অপূর্ব প্রকাশ আমরা শুনছি সুব্রতাপুরী দেবী মায়ের কাছে। দুর্গা মা এই বইটি থেকে। এই বইটি যাদের কাছে নেই তারা কিন্তু সংগ্রহ করো, কারণ এই বই পড়তে পড়তে তোমরা সত্যি এক অপূর্ব ভাবরাজ্যে, ভাব জগতে পৌঁছে যাবে। ভাব সাধনা কাকে বলে তার মানে অপূর্ব ছাঁচ কিন্তু এই শারদেশ্বরী আশ্রম। মায়ের মুখমণ্ডলে প্রতিফলিত হয় অমৃতময়ের অমৃত আভা। ত্রিমূর্তির বন্দনা শেষে মাতা বিমলা ও লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে মা বাসস্থানে প্রত্যাবর্তন করলেন। রোজ রাতের শেষ প্রহরে মা স্নানাদি সম্পন্ন করতেন আর তারপরে দামোদর লালজির মঙ্গলারতি ও ভোগ নিবেদন করে মন্দিরে যেতেন। আবার যথাকালে বাসস্থানে ফিরে মধ্যাহ্ন পূজা ও ভোগ সমাপন করতেন। একদিন কি হলো, ভিড় তো মন্দিরে, মন্দির থেকে ফিরে দেখা যায় মায়ের ডান হাতে শাখা নেই। জিজ্ঞাসা করে জানা গেল ভিড়ের চাপে ভেঙে গেছে। আবার যদি ভেঙে যায় এই ভয়ে মা আর নতুন শাখা ধারণ করেননি। জনৈকা সন্ন্যাসিনী কন্যা তখন রহস্যোচ্ছলে প্রশ্ন করেন, মা, খালি হাতে জগন্নাথ দেবের সামনে গিয়ে দাঁড়াতে আপনার লজ্জা করবে না? তিনি ভাববেন কি আপনাকে? সেবিকা কন্যাদেরকে তক্ষুনি মা ডেকে বলছেন, ওরে ওরে শাখা পরিয়ে দে আমাকে। শাখা হস্তে আবার মন্দিরে গিয়ে জগন্নাথ প্রভুকে প্রণাম করে এলেন। আর একদিনের ঘটনা, সেদিন সন্ধ্যার পরেই মা বাড়ি গেছেন, কিন্তু মন বড়ই অপ্রসন্ন। কোথায় যেন কিছু গোলমিল হয়ে গেছে। নিত্য দিবসের আনন্দ সুরের তন্ত্রী আজ বুঝি ছিন্ন। রাত্রে কিছু খাবো না, এই কথা বলে মা নিজ কক্ষে বিশ্রাম করতে গেলেন। মায়ের এইরূপ ভাবান্তরের কারণ নির্ণয়ে
মেয়েরা সব আলোচনা করছে, কিন্তু প্রকাশ্যে মাকে কিছু বলবারও সাহস নেই। অবশেষে জনৈকা বর্ষীয়সী কন্যা সসংকোচে মাকে জিজ্ঞাসা করছে, মাগো, মা, আজ কি পিতাজির সঙ্গে ভালো করে আপনার কথাবার্তা হয়নি? বোধহয় সেই চিন্তাতেই মা তখন মগ্ন ছিলেন। কন্যার প্রশ্নের উত্তরে অন্তরের গোপন কথাই স্বীকার করলেন। ঠিক বলেছিস, আজ প্রভুর সঙ্গে তেমন করে আমার কথা হয়নি রে, দেরি হয়ে যাচ্ছে মনে করে ফিরে এসেছি। কন্যাটি সান্ত্বনা দিচ্ছেন, না মা, তেমন বেশি রাত হয়নি, চলুন বাকি কথা বলে আসবেন তার কাছে। কি মধুর একটি এক একটি চিত্র। আমাদের ধ্যান করবার কি কষ্ট, ধ্যান করবার কি অভাব। আমাদের গুরুদেব তাই তো বলতেন যে অবতার লীলার এই তো মাধুর্য, আর এই হচ্ছে বৈশিষ্ট্য, যে এখন আর বেশি কিচ্ছু করতে হবে না, শুধু সেই অবতার লীলার অনুধ্যানেই তুমি উত্তীর্ণ হয়ে যাবে। এই হচ্ছে অবতার লীলার মাধুর্য এবং গুরুত্ব, বৈশিষ্ট্য। কন্যাটি মাকে বলছে, না মা, তেমন বেশি রাত হয়নি, চলুন বাকি কথা বলে আসবেন তার কাছে। বাধ্য কন্যাটির মতো সেই সেবিকা সহ রিক্সা যোগে মা তক্ষুনি মন্দিরে গেলেন। আর যখন বাড়ি ফিরলেন তখন আবার প্রতিদিনের মতোই মায়ের সেই সদা প্রসন্ন ভাব। তার সহাস্য বদনমণ্ডল হতে যেন প্রভু দর্শনজনিত আনন্দ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। এইভাবে শ্রীক্ষেত্রে কয়েকদিন কেটে গেল। এরপর আসে বহু প্রতীক্ষিত স্নান পূর্ণিমা তিথি। মা সেদিন অতি সকালেই মন্দিরে গিয়ে দর্শন ও স্পর্শনের অপেক্ষায় রইলেন। দৈতাপতিগণ যখন ত্রিমূর্তিকে মন্দির থেকে বাইরে আনছিলেন, স্নান বেদিতে যাবার পথে বারবার মা জগন্নাথজিকে আলিঙ্গন করেন। এদিকে মায়ের তো স্থূল দেহ আর ডায়াবেটিস, তার মধ্যে ভিড়, সেই সমস্ত কষ্ট অগ্রাহ্য করে প্রভু অঙ্গ স্পর্শ করবার যে দুর্বার আকাঙ্ক্ষা, তা দৈতাপতিদের প্রধান গঙ্গাধর পাণ্ডাজির দৃষ্টি আকর্ষণ করে। তিনি তখন মায়ের সব দায়িত্ব নিয়ে প্রভু সান্নিধ্যে বারবার নিয়ে গেলেন। সেই থেকেই উভয়ের মধ্যে মাতা পুত্রের সম্বন্ধ স্থাপিত হলো। মা বলেন, প্রভুর কাছে আমায় নিয়ে গেছো, প্রভুর অঙ্গ স্পর্শ করিয়েছ, বাবা তুমি বেঁচে থাকো। গঙ্গাধর বলেন, আমার জন্ম জন্মান্তরের মা আছো তুমি, আর আমি তোমার গোপাল আছি। দুপুরবেলা মহা স্নানের পর জগন্নাথ দেবের গণেশ বেশ হবে। মা এর মধ্যে কি করলেন, এই ফাঁকে একবার ঘরে ফিরে এলেন। দামোদর লালজির মধ্যাহ্নে স্নান ও ভোগ সম্পন্ন করলেন। তারপর আবার জনতার ব্যূহ ভেদ করে মা আবার প্রভুর কাছে পৌঁছলেন। তখন স্নান আরম্ভ হয়েছে। গঙ্গাধর দৈতাপতি সমস্ত কন্যাদের নিয়ে মাকে স্নান বেদির এক পাশে নিরাপদ স্থানে বসবার ব্যবস্থা করে দিলেন। রাত্রি 10টা পর্যন্ত একভাবে বসে থেকে শয্যা ও আরাত্রিকাদি সমস্ত কাজ দর্শনান্তে মাতৃবৃন্দ বাসস্থানে ফিরলেন। আর স্নানযাত্রার সময়ে কীরকম একটা গরম, তার মধ্যে ডায়াবেটিস, তার মধ্যে এতক্ষণ জলস্পর্শ না করে থাকা, কতখানি কষ্ট হতে পারে আমরা অনুভবে হয়তো কিছুটা বুঝতে পারি। তো এই হচ্ছে মায়ের কথা। স্নান যাত্রার দিন প্রভুর সঙ্গে মায়ের অপূর্ব মিলন কাহিনী। এরপর
নেত্রোৎসব দিবসে প্রভুর মন্দির সকালবেলা খুলবে। তার আগে ওই স্নানযাত্রায় পূর্ণিমায় অত্যধিক স্নানের জন্য প্রভুজি অসুস্থ হয়ে পড়েন। রুদ্ধদ্বার মন্দিরে এখন পঞ্চদশ দিবস, 15 দিন প্রভুজির পূর্ণ বিশ্রাম। এই কদিন তার সাক্ষাৎ মিলবে না। তা সত্ত্বেও মা প্রতিদিন প্রাতে ও সন্ধ্যায় গিয়ে দ্বারের সম্মুখে বসে থাকতেন তদ্গত চিত্তে। তাদের উভয়কে, এই কথাটি বিশেষ প্রণিধানযোগ্য, তাদের উভয়কে উভয়ের দর্শন কেবল বাহ্য ইন্দ্রিয়ের দর্শনই নয়, আন্তর্দর্শনও বটে। মাতা বিমলা ও লক্ষ্মী দেবীকে পূজা করে মা প্রভুর উদ্দেশ্যে প্রণাম রেখে আসতেন। কন্যাগণকে বলতেন, ওরে তোরা সব জপ করবি, আমি যাতে রথযাত্রায় গুন্ডিচা বাড়ি পর্যন্ত প্রভুর রথ টেনে নিয়ে যেতে পারি। তারপর এসে যায় নেত্রোৎসব দিবস। রথযাত্রা উপলক্ষে অগণিত ভক্ত নরনারী তাকে স্পর্শ করবেন। পাণ্ডাগণের ব্যস্ততার সীমা থাকবে না। সেদিন দুপুরবেলা দ্বীপ্রহরে প্রচণ্ড বৃষ্টি হলো, তবু মা অপরাহ্নে আবারও দর্শনে গিয়ে রাত্রে ফিরে এলেন, কারণ 15 দিন বাদে মন্দির খুলেছে। পরের দিন শুভ দ্বিতীয়া তিথি প্রভুদেব রথে আরোহণ করবেন। মন্দির দ্বার উন্মুক্ত পূর্ব থেকেই মন্দির দ্বার উন্মুক্ত হবার পূর্ব থেকেই মা একটি কন্যা সহ প্রভুর চত্বরে বসে গীতা পাঠ করছিলেন। আমাদের গতকাল পাঠে আমরা শুনেছিলাম শ্রী শ্রী মা দুর্গা মাকে বলছেন, প্রভুকে ভালো করে দেখে নাও, আর তিনি হচ্ছেন বেদান্ত মূর্তি। এরপরেই মা তো আগে থেকেই গীতা পাঠ করছেন। এর মধ্যে বৈতালিকেরা নাম কীর্তনে একেবারে মাতোয়ারা হয়ে উঠল। প্রধান পাণ্ডা শ্রী মধুসূদন শৃঙ্গারী দ্বার উন্মোচন করে মাকে জগন্নাথ দেবের কাছে নিয়ে গেলেন। এরপর দর্শনার্থীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবে। ভোগ পর্ব সমাধা হলে দৈতাপতিগণ মন্দির থেকে সুদর্শন চক্র সহ ত্রিমূর্তিকে বাইরে নিয়ে এলেন। রথ পর্যন্ত তাদের যাত্রার অবকাশে মা বারবার প্রভু অঙ্গ স্পর্শ করলেন। 3খানি সুসজ্জিত রথ প্রশস্ত রাজপথে কয়েকদিন যাবৎ দেবতার চরণ স্পর্শের প্রত্যাশায় কাল যাপন করছিল। বহু আয়াসে, মানে অনেক কষ্ট করেই তো তুলতে হয়, অত ভিড়, অত মানে বড় দেবতার রূপ মূর্তি, বহু আয়াসে দেবতাত্রয়কে স্থাপনা করা হলো। প্রচণ্ড ভিড়। সন্তানগণ রথের রজ্জু ধারণে মাকে সাহায্য করেন। পাণ্ডাকুল আর দৈতাপতিদের সাজসজ্জাও বড়ই মনোরম। প্রতিটি রথে দেব সমক্ষে তারা 2 দলে বিভক্ত হয়ে মাথা দুলিয়ে দুলিয়ে তালে তালে সমবেতভাবে ঝাঁঝর বাজাচ্ছেন, আর তার সঙ্গে চলছে জগন্নাথ স্তোত্রপাঠ। আর পুলিশ প্রহরা তখনও ছিল। জনমণ্ডলীর বিপুল জয়ধ্বনি সহযোগে রথযাত্রা আরম্ভ হলো। সেই ভিড়ের মধ্যে রথের রজ্জু ধারণে সন্তানগণ মাকে সাহায্য করেন। অন্তরের পুলকোচ্ছ্বাসে মা নিজেও উচ্চৈঃস্বরে দেবতাবৃন্দের জয়ধ্বনি করছেন। মাথার ওপর তখন অনলবর্ষী সূর্যদেব। এই সময় তো মাঝে মাঝে প্রচণ্ড রোদ্দুরও হয়। পদতলে উত্তপ্ত ধরণী, তথাপি ভ্রুক্ষেপহীনভাবে রথের দ্রুত গতির সঙ্গে সমতা রক্ষা করে মা চলেছেন। কিন্তু এইভাবে বেশিক্ষণ
মাকে সন্তানগণ রথের সঙ্গে চলতে নিষেধ করলেন। বাধ্য হয়ে পথিমধ্যে বড়দাণ্ডের ওপর, মানে বড় রাস্তার উপর হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষছায়ায় এসে মা সদলে বসলেন। দূর থেকে জগন্নাথ দেবের রথারূঢ় মূর্তি দর্শন করে মা বলতে লাগলেন, আহা, প্রেমে ঢলো ঢলো, আমার প্রভু আসছেন, দেখো দেখো, আহা, প্রেমে ঢলো ঢলো। আবার যখন রথ নিকটবর্তী হলো তখন রথ যখন আবার নিকটবর্তী হলো, মা গিয়ে রথরজ্জু ধারণ করলেন। গুন্ডিচা বাড়ি পৌঁছতে বিকেল হয়ে গেল। দেবতাত্রয় সেই রাত্রি রথেই যাপন করবেন। মা তাদের প্রণাম জানিয়ে ঘরে ফিরলেন। এইবার আরেকটি ছোট্ট ঘটনা। অপরাহ্নে, এখন তো মাসির বাড়ি গুন্ডিচা বাড়িতে প্রভুজি রয়েছেন, মা রিক্সা যোগে গুন্ডিচা বাড়ি চলেছেন আর সকলে হেঁটে। মা দেখেন এক ব্যক্তি ওই পথেই আসছেন, তার দুই হাতে দুইটি কেয়া ফুল। কেয়া এখন আছে কিনা আমি বুঝতে পারছি না। তার দুই হাতে দুটি কেয়া ফুল। রিক্সা থামিয়ে মা তাকে ডাকলেন। সে কাছে এলে মা জিজ্ঞাসা করলেন, কেয়া ফুল নিয়ে কোথায় যাচ্ছ বাবা? সে উত্তর দিল, মন্দিরকু জিমি। অতি ব্যাকুলভাবে মা বললেন, ফুল দুটো আমায় দেবে বাবা? তুমি যা চাও আমি তাই দেব। সন্ন্যাসিনী মায়ের ব্যাকুলতা বুঝে সে যা বলল, মানে ওই পথিক হাতে যার কেয়া ফুল, বলছে, তুমি যার জন্য চাইছো আমিও চলেছি তার জন্যই এ ফুল নিয়ে, তা আমার কি হবে? তবে তুমি মাই লোক আছো, আমায় বাবা বলে ডেকেছ, আমি তোমার ছেলে হলাম। এ ফুল তুমি নিয়ে গিয়ে জগৎ বন্ধু জগন্নাথকে দাও, তিনি বেশি খুশি হবেন। সরল গ্রাম্য মানুষ, তার উপর এমন সহৃদয় আচরণে মা অভিভূত হলেন। ফুল দুটি হাত বাড়িয়ে মা গ্রহণ করলেন, কিন্তু রিক্ত হস্তে তাকে ফেরালেন না। দুটো টাকা দিয়ে বললেন, বাবা, তুই আমার ছেলে, জগবন্ধুর প্রসাদ কিনে খাস। তখন কিন্তু 2 টাকার অনেক দাম। সেও মায়ের সস্নেহ ব্যবহারে অতিশয় তুষ্ট হলো এবং মায়ের সঙ্গে দেবদর্শনে চলল। মা পাণ্ডাজি মারফত ফুল দুটি জগন্নাথ দেবের শ্রীচরণে নিবেদন করে দিলেন। এরপর আমরা চলে আসছি আমাদের একদম শেষ প্রসঙ্গে। এই ঘটনাটি ঘটেছিল 1362 বাংলা জ্যৈষ্ঠ মাসে। মা এসে সেবার সিন্ধু নিবাসে, এই তো কেয়া আছে, পারমিতাও আছে, জয় রামকৃষ্ণ, বহ্নি, জয় রামকৃষ্ণ, সিদ্ধার্থ, সংযুক্তা। আজকে আর সকলের সঙ্গে আলাদা আলাদা করে ইন্টারাকশন করা যাবে না, কারণ আমরা যে অপূর্ব কথা শুনছি, এ যেন তার কৃপায় আমাদের চোখের সামনে দিয়ে ছবির মতো ভেসে চলেছে। এই জগৎ আর কি, ছবি মাত্র, নিত্য অপসৃয়মান, সরে সরে যাচ্ছে এমন ছবি। তা এই ছবিটি আমাদের অন্তরের আকাশে, হৃদয় আকাশে যেন একেবারে জ্বলজ্বল করছে। স্নান পূর্ণিমার দিন যথারীতি তিনি পরম তৃপ্তিতে, মানে দুর্গা মা, জগন্নাথ দেবকে আলিঙ্গন এবং তার স্নান পর্ব দর্শন করে এলেন। এটা আরেকবারের ঘটনা। আবার রাত্রির আরাত্রিকাদি দর্শন করে মা বাড়ি ফিরে যথাসময়ে শয়ন করলেন। 2টি কন্যা তার কাছে রয়েছেন, কিন্তু শায়িত থাকলেও মায়ের চোখে নিদ্রার আবেশ কিছু মাত্র নেই। পরদিন থেকে 15 দিন পক্ষকাল
দর্শন বন্ধ। এই কারণে মায়ের চিত্ত অতিশয় কাতর। এক অলৌকিক ঘটনা ঘটে সেই রাত্রিতে। মধ্যরাত্রের পর মা শয্যা ত্যাগ করে বললেন, চল হাত মুখ ধুয়ে আসি। প্রায় অর্ধ স্নান করে এলেন। তারপর বললেন, আমার চুল আঁচড়িয়ে দিবি? দে বাবা, টিপ পরিয়ে দে, জরিপার শাড়ি বার কর, আর বিছানার চাদরটাও বদলিয়ে দে। বিস্ময় বিমূঢ় কন্যাদ্বয় মায়ের আদেশ যথাযথ পালন করলেন। মা সাধারণত একটির উপর আরেকটি বালিশ রেখে শয়ন করতেন। শয্যায় নতুন চাদর পেতে তার উপর মায়ের প্রাত্যহিক নিয়মে বালিশ দুটি রাখা হলো। মা বালিশ দুটিকে একটির ওপর একটি না রেখে পৃথকভাবে শয্যায় রাখলেন। মায়ের এইরূপ কার্যের অর্থ বুঝতে না পেরে মেয়েরা আবার তাদের পূর্ব রীতিতেই রাখলেন। মা কিন্তু আবারও একটির পার্শ্বে অন্যটিকে রেখে দিলেন। রেখে বলছেন, তোরা বাইরে যা, দৌড় ভিজিয়ে দে, পরে ডাকবো। গভীর রাত্রে এই রকম কাণ্ড, এইরূপ ক্রিয়াকলাপ এবং মায়ের মুখের এক অপূর্ব মৃদু মধুর হাসি দেখে কন্যাদ্বয়ে বিস্ময়ে বাইরে চলে এলেন, কিছু জিজ্ঞাসা না করে। উন্মুক্ত বাতায়ন পথে তখন দেখা যায় রূপময়ী বিশ্ব প্রকৃতি যেন প্রসন্নতার প্রতিচ্ছবি। উন্মুক্ত বাতায়ন পথে তখন দেখা যায় রূপময়ী বিশ্ব প্রকৃতি যেন প্রসন্নতার প্রতিচ্ছবি। সমগ্র বেলাভূমি, অন্তহীন সমুদ্র তরঙ্গ সকলেই পূর্ণিমা নিশার চন্দ্র কৌমুদীর স্বচ্ছ ধারায় ধৌত, সূচি স্নিগ্ধ। বলতে গেলে সত্যি গলার স্বর যেন বুঝে আসে। এই অপূর্ব সুব্রতাপুরী দেবী মা লিখছেন এমনভাবে যেন আমরা চোখের সামনে সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে জগন্নাথ প্রভুজির মধুর সান্নিধ্য। নিশানাথের কোনো রহস্যময় আকর্ষণে, নিশানাথ মানে চাঁদ, নিশানাথের কোনো রহস্যময় আকর্ষণে সিন্ধু বক্ষেও জেগেছে এক মিলন চাঞ্চল্য। মহা স্নানযাত্রায় প্রভুদেবের দিব্য অভিষেকের অমৃত স্পর্শে আজ মায়ের অন্তর বুঝি প্রিয়তমের প্রতীক্ষায় উন্মনা। দ্বার রুদ্ধ, সুতরাং অভ্যন্তরের কোনো দৃশ্য দর্শন সম্ভবপর নয়। তথাপি অনেকক্ষণ পর সহসা বায়ুপ্রবাহে দ্বার ঈষৎ উন্মুক্ত হলে কৌতূহলী মেয়েরা দেখছে, কৌতূহলী কন্যারা দেখছেন চরণ দুইখানি ঝুলাইয়া তক্তপোষের উপর মা বসিয়া আছেন। মুখে তাহার সুমধুর মৃদু হাসি। শয্যার উপর তিনি ধীরে ধীরে তার ডান হাতখানি বুলাচ্ছেন। মনে হচ্ছে যেন অতি আদরে কারো সেবা করছেন। মৃদু স্বরে মা গানও গাইছেন, দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপা বিন্দু বিতর, দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপা বিন্দু বিতর। এই করো হরি দীন দয়াময়, এই করো হরি দীন দয়াময়, তুমি আমি যেন দুটি নাহি রয়, জলের তরঙ্গ জলে করো লয়, আমি নদী তুমি সাগর। জলের তরঙ্গ জলে করো লয়, আমি নদী তুমি সাগর। নিমিলিত নেত্রে তন্ময় চিত্তে মা বারবার শেষ কয়টি ছত্র গাইছেন এবং অশ্রুধারায় চলছে আত্মনিবেদন। রাত প্রায় 3 ঘটিকায়, মানে ব্রাহ্ম মুহূর্ত, রাত প্রায় 3টে মা স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। কন্যাগণকে ডেকে বললেন, ওরে তোরা আয়। তার কক্ষে প্রবেশ করে দেখেন
মা প্রেমানন্দে বিহ্বলা। পরদিন থেকে এক পক্ষ কাল প্রভুর অদর্শন। তিনিও বোধহয় প্রিয়জনের অদর্শনে কাতর, সেই হেতু গভীর রজনীতে তার এই দিব্য উপস্থিতি। জয় রামকৃষ্ণ। এরপর মায়ের চিঠি শুনব, এটি শেষ কথা। এইবার তারপরেই তো রথ টানা, রথযাত্রা সেসব হয়েছে। শ্রীক্ষেত্র ধাম থেকে লিখিত মায়ের এই চিঠিটি ছোট্ট একটু অংশ। প্রভুর করুণার সীমা নাই, তাহার সামনে দাঁড়ালে আনন্দে বিভোর হই। বড় আনন্দ, বড় আনন্দ। আদি বিরাট পুরুষ, তাহার সমীপে তোমাদের কল্যাণে নিয়ত প্রার্থনা করিতেছি এবং আশীর্বাদ, তাহার প্রসন্নতা পাইতেছি। কোথাও যাইবার বাসনা নাই। কেদারনাথ, বদ্রীনাথ, মেরে জগন্নাথ। শান্ত অবস্থায় কিছুদিন থাকতে চাই। আশ্রমরূপ বিষয় লইয়া দীর্ঘদিন যুদ্ধ করিয়াছি, একান্তভাবে তাহার দর্শন চাই। জয় মা, জয় রামকৃষ্ণ, জয় জগন্নাথ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ রূপী জগন্নাথ।